আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজর আর পেঁয়াজ পাতার অসাধারণ স্বাদের ব্রেকফাস্ট। রেসিপিটি খুবই ইজি, সিম্পল, তৈরি করা খুবই সহজ, কিন্তু ভীষণ সুস্বাদু। তৈরি করছি গাজর আর পেঁয়াজ পাতার ব্রেকফাস্ট। প্রথমে আমরা চলে এসে চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি হাফ টেবিল চামচ পরিমাণ কাঠের কানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হতে থাক। এদিকে আমি মাঝারি সাইজের একটি গাজরকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং ফালি করে নিয়েছি। এরপর চিকন করে লম্বা করে আমি গাজরটাকে কেটে নিব। চিকন করে লম্বা করে কাটা ডান হয়ে গেলে আমরা কি করব, গাজরটাকে টুকরো করে কেটে নিব। তো এভাবে কিন্তু খুব সহজে গাজরকে টুকরো করে কেটে নেওয়া যায়। গাজরটি কাটা আমার ডান। এখন আমরা গাজরগুলোকে নিয়ে চুলায় ফ্যানে যে সরিষার তেল গরম হতে দিয়েছি সেখানে অ্যাড করে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটা একটু সটে হতে থাক। এক পাশে সরিয়ে নিব। চুলার ফ্লেম লো ফ্লেমে আছে। এদিকে আমি 10টি রসুনের কোষ নিয়ে নিয়েছি। রসুনের কোষগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিব, যাতে রসুনগুলো খুব দ্রুত সটে হয়ে যায়। তো রসুনগুলা সিদ্ধ করে নেওয়া আমার ডান। তো প্রিয় দর্শক, রসুনের কোষগুলোকে আমি প্যানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আলাদা করে সটে করে নিব সামান্য। এরপর গাজরের সাথে মিশিয়ে নেব। গাজরের সাথে মেশানো হয়ে গেলে এগুলা সটে হতে থাক। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি চুলার ফ্লেম। আর এদিকে পেঁয়াজের কালি নিয়ে নিয়েছি আমি, আর গোড়ার অংশটি ফেলে দিয়ে পেঁয়াজের কালিগুলোকে আমি মিহি কুচি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে মিহি কুচি করে নিচ্ছি পেঁয়াজের কালিগুলোকে। তো পেঁয়াজের কালিগুলো আবার মিহি কুচি করে নেওয়া ডান। তো এখান থেকে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কালি গাজর আর রসুনের সাথে প্যানে অ্যাড করে দিব। প্রথমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর সটে করতে থাকবো 1 মিনিট যাবত। 1 মিনিট পর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। এই ধরুন 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি। তো নেড়েচেড়ে মিশাতেও থাকবো, সটেও করতে থাকবো। 2 মিনিট সটে করার পর আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে 1 ক্লব বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে আমি এখানে মাঝখানে একটা ডিম দিয়ে দিব। তো সামান্য কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি ডিমের উপর দিয়ে। ডিমের স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হিমালয়ান পিঙ্ক সল্ট। তারপর আমরা ডিমটিকে ভাজ করে নিব। সাদা অংশটি কুক হয়ে যাবে, কিন্তু কুসুমটি কাঁচা থাকবে। চুলার ফ্লেম কিন্তু এখন বন্ধ আছে। ফ্যানের যে গরম, এই গরমে কিন্তু ডিমটা আমরা অমলেট করে নিলাম। ডিমটা চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমরা ভেজিটেবলগুলোকে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিব। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে ধরিয়ে দিয়েছি আবার। আর 1 মিনিট সটে করব এবং চুলা থেকে নামিয়ে গরম পরিবেশন করব। তো আমি সাজিয়ে দিয়েছি, মাঝখান থেকে ডিমের অমলেটটি দিয়ে দিয়েছি। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। রেসিপিটি তৈরি করা খুবই সহজ। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, আমি খেয়ে নিচ্ছি। খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিতে একটি মেসেজ দিব। স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড সেভ লাইফ। এই মেসেজটি সবার মাঝে অবশ্যই ছড়িয়ে দিবেন আর আমার সাথেই থাকবেন। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অনলাইনে। আল্লাহ হাফেজ।